মাত্র ৫ দিনে দেশের জনবসতিপূর্ণ এলাকায় ঘটেছে ভয়াবহ ৩টি অগ্নিকাণ্ড। প্রথমে মিরপুরের পোশাক কারখানা, তারপর চট্টগ্রাম ইপিজেডে এবং সর্বশেষ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন। এসব কি নিছক কোনো দুর্ঘটনা না পরিকল্পিত নাশকতা? এই নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর অবস্থা, সংসদ নির্বাচন বানচালে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে এসব করা হচ্ছে কিনা সেই প্রশ্ন সামনে এসেছে সবচেয়ে বেশি। ১৪ অক্টোবর রাজধানীর রূপনগরের জনবসতিপূর্ণ এলাকায় একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। সেখানে মারা যান ১৬ জন। ঠিক দুদিন পর ১৬ অক্টোবর চট্টগ্রামের ইপিজেডের মতো নিরাপত্তা বেষ্টনীতে ৯ তলা একটি কারখানার ভবন আগুনে পুড়ে যায়। এর দুদিন পর ১৮ অক্টোবর হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। সেখানে বিদেশ থেকে আমদানি করা শত কোটি কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ৫ দিনের মধ্যে ৩টি বড় আগুনের ঘটনা এবং এগুলোয় প্রাণহানি সহ সম্পদের ক্ষয়ক্ষতি বিবেচনায় জনমনের সন্দেহ ঘুরপাক খাচ্ছে। এগুলো কি নাশকতা নাকি দুর্ঘটনা? কিন্তু সুনির্দিষ্ট জবাব মিলছে না। ফলে গল্প গুজব ডালপালা মেলছে চারিদিকে। আগুনের প্রকৃত কারণ খুঁজে বের করার পরামর্শ দিয়েছে অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞরা। তারা বলছে, বাংলাদেশে নাশকতামূলক আগুনের ঘটনা চিহ্নিত করার মতো কোনো ব্যবস্থা নেই। এটা বড় ধরনের দুর্বলতা। সেজন্য ছোট বড় আগুনের সব ঘটনাকে দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়া হয়। নাজমা, মাই টিভি।